আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডমিশন, ভর্তি যুদ্ধে যে সকল কাজ করা যাবে না সে সকল বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 4P অর্থাৎ 4টা পিতে যে ধরনের সমস্যা পড়তে পারে অ্যাডমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আপনি যদি এই 4টা জিনিস করে থাকেন বা এখনো আছেন, আপনার ভর্তি পরীক্ষা আছে, তাহলে আপনি বিরত থাকুন। নতুবা আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না। তো প্রথম পি হচ্ছে ফোন। যারা বিশ্ববিদ্যালয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে অধিকাংশই ফোন কম ব্যবহার করেছে। অর্থাৎ যাদের কাছে ফোন আছে তারা হয়তো দিনে ১-২ ঘন্টা ব্যবহার করছে। অর্থাৎ আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফোন কম ব্যবহার করতে হবে অথবা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ফোন ব্যবহার একটি মারাত্মক হুমকি হতে পারে। অর্থাৎ আপনি ঘন ঘন রিলসের প্রতি আসক্ত হতে পারেন। তো দ্বিতীয় যেটি হচ্ছে পলিটিক্স। পলিটিক্স এটা হচ্ছে রাজনীতি। এখানে অনেক ছেলে, বিশেষ করে ছেলেরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়। যারা গ্রাম থেকে শহরে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি কোচিং বা মেসে থেকে পড়াশোনা করতে যায় তাদের জন্যই তারা অতি শীঘ্রই পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে যায়, যা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো ৩ নম্বরে হচ্ছে প্রেম। প্রেম বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে খুবই ক্ষতিকর। এটি আমাদের ধর্মীয়ভাবে এটি নিষেধ করা আছে। অর্থাৎ বৈবাহিক জীবনের পরে প্রেম করা জায়েজ। অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন, আপনার জন্য প্রেম জায়েজ নয়। এই প্রেমের কারণে আপনি যদি আপনার কাছে ফোন না থাকে তাহলে আপনি প্রেম করতে পারছেন না। অর্থাৎ এই ফোন হচ্ছে সকল সমস্যার উৎস। আপনার কাছে যখন ফোন থাকবে তখন আপনি ফেসবুক ফেসবুক এ মেসেঞ্জারে চ্যাট করবেন। অর্থাৎ অযথা সময় নষ্ট করবেন। দিনে ৩ থেকে ৪ ঘন্টা সময় নষ্ট হবে এবং এই ফোন থাকার কারণে আপনি যে চ্যাট করছেন তখন আপনার ফেসবুকে যে মেয়েরা থাকবে, বান্ধবী অথবা ফ্রেন্ড, তাদের সঙ্গে চ্যাট করতেছেন। অর্থাৎ এটা মারাত্মক। এটা করা যাবে না। আর এই সকল জিনিস এই উপরের ৩টির মধ্যে যেকোনো একটির সঙ্গে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনার প্যারা হবে। অর্থাৎ আপনি যখন পরীক্ষার আগ মুহূর্তে একটা প্যারা অনুভব করবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ পরীক্ষার আগে আপনি প্যারা অনুভব করবেন, যা আপনার জন্য একটি হুমকি এবং বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার অন্যতম কারণ। সকলকে ধন্যবাদ।